আমি তো বললাম আমি ধনাত্ম ব্যক্তির ছেলে। আমি খালি ছোট সোম যখন ছিলাম তখন প্রতিবাদ যদি করি আমার মাথায় মারবে বাড়ি, প্রতিবাদ যদি করি আমার মাথায় মারবে বাড়ি। তাই তো আমি চুপটি করে রই আমার দুঃখের কথা গো। চতুর্পাশে শত্রুর বাড়ি কেমন কইরা রই, গরু কেমন কইরা রই। ও গুরু গো জাগা জমি যাহা ছিল চাউটার জলে চেটে খাইলো, আমারে বানাইলো কাঙ্গালিনী। ও গুরু গো জাগা জমি যাহা ছিল চাউটার জলে চেটে খাইলো, আমারে বানাইলো কাঙ্গালিনী। মামলার উপর মামলা দিয়া আমারে কামলা বানায়া, মামলার উপর মামলা দিয়া আমারে কামলা বানায়া। টাকা পয়সা করিলাম কই কই আমার দুঃখের কথা কই। চতুর্পাশে শত্রু বাড়ি কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই। ও গুরু গো এখন আমি বাউলা হব, দুঃখের কথা সুরেই কব, শুনবো আমার জগত স্বামী। বাউল জুলহাস বলে ভাই জেলানি, শুনলে আসে চোখের পানি। বাউল জুলহাস বলে ভাই জেলানি, শুনলে আসে চোখের পানি। শুনিস তোরা হলো প্রাণের সই আমার দুঃখের কথা গো। চতুর্পাশে শত্রুর বাড়ি কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই। আমি দুঃখে দুঃখে সুরে সুরে আমার গান গাই, বুঝছেন? তাতে আমার দুঃখ বাড়ে না কমে নিজেই বলতে পারি না। লোক সমাজের সাথে থাকি, রাতে শুয়ে ঘুমাই, এইভাবেই আমার দিন যাইতেছে। আচ্ছা, শেরপুর কোন জায়গায় বাসা আপনার? শেরপুর সদরেই। সদরেই? হ্যাঁ, শেরপুর যে জেলখানা আছে এই জেলখানার মোড়েই বাসা। আচ্ছা, যখন আপনি ছোট ছিলেন, হ্যাঁ, তখন কি হওয়ার স্বপ্ন ছিল? আমি যখন ছোট ছিলাম তখন আমি তো বললাম আমি ধনাত্ম ব্যক্তির ছেলে। আমি খালি ছোট সোম যখন ছিলাম তখন আমাদের ছয় সংসার, ধান চাল গরু বাছুরের অভাব নাই, তখন তোর এত কোনো কিছু নিয়ত করি নাই। আমি ধনাত্ম ব্যক্তির ছেলে, সম্পদের অভাব নাই। আমি চাকরি দিই কি করবো, বাকরি দিই কি করবো, এই সম্পত্তিতে তো আমি খায়ের শেষ করা হাম না। কিন্তু যখন এই সম্পদ যাওয়া শুরু করে দিল, আমি বুঝতেই পারলাম না সম্পদ কবি দিয়ে গেল, বুঝবার কোনো শক্তিই নাই, বুঝতেই পারলাম। তাহলে এই যে বিয়ে করলেন, সন্তান হলো, নাতিপুতি হলো, কি লাভ হলো বিয়ে করে? হ্যাঁ, বিয়ে করে কি তাহলে লস হয়ে গেল না? এটা আমি যখন ধনাত্ম ব্যক্তি ছিলাম তখন তো আরেক ধনাত্ম ব্যক্তির মেয়ে বিয়ে করছি, তাই না? আমার ভাগ্যে যে এখানে আছে এটা তার আমি জানি না। যাবো করতে করতে আমার সয় সম্পদ কমে যাবো গা। এখন আমার একটা বাড়ি আছে, বুঝছেন? একটা বাড়ি আছে, কিছু কিছু জায়গা জমি আছে, ওইটুক যাতে পোলাফানে করে খাবার পা থুয়ে আমি মনে করুন যে এখন এই যে দেশে দেশে ঘুরতে আছি, পাগল হয়ে গেছি। আমি বাড়ির থাকলেও ওটুক আমার থাকবো না। আমি বুঝছি আমার কথা, বুঝছেন? তা আমার একটা বাড়ি আছে, বাড়িটা বেশ বড়ই, নদী বয়ে গেলে যে নদীর র্যাক থাকে ওই র্যাকটা আছে, বুঝছেন? এই বাড়ির নাম হলো বাউল বাড়ি। আমার বাড়ির মনে করেন যে আমার বাড়ির এরিয়া বড়। আমার বাড়ির যদি গাছ গাছটা না থাকে, যদি কেল কম করেও থাকে, তো 1000 থেকে 1200 গাছ আছে সব মিলে। তখন মনে করলাম যে আমার এই ঐতিহ্যগুলোও থাকবো না। জীবনে কাকে বেশি ভালোবাসছিলেন? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসছিলেন? আমি সবাকেই ভালোবাসছি। আমি মায়েরে ভালোবাসছি, ভাইয়েরে ভালোবাসছি, তাই না? আত্মীয় স্বজন, সমাজের লোক, এই সবগুলোর ভালোবাসাই আমার চাল নাই। আমাকে কেউ ভালোবাসে না, আমি বুঝতে পারি নাই, বুঝছেন? আমি বুঝছি কখন, বুঝছেন? এই যে বড় বড় নিদানে যখন পড়ছি তখন বুঝছি যে কেউ আমার ভালোবাসে না, কিন্তু আমি সবারই ভালোবাসছি।
আমি সবারই ভালোবাসছি, গরিব মানুষেরে, তাই না? গরিব মানুষেরা